রিকশাতে আজকে দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছে, অত রিকশা না অত বাসর ঘর, নাউজুবিল্লাহ বলছে না কেন? রিকশাতে বসে থেকে আপনার ছেলে আর আপনার মেয়েও কি করতেছে টের পাচ্ছেন? রিকশাওয়ালা চাচা পিছন দিকে ফিরিয়ে দেখে ও তো কাম সারছে, নাউজুবিল্লাহ বল না কেন? এ ছেলে তো মনে হয় আপনার না, এ মেয়ে আপনার না কার? এ তো ছেলে আপনার, এ মেয়ে আপনার আমার। এজন্য কলিজার টুকরা নিশ্চিন্তপুরবাসী, সাপাহারবাসী, আপনার ছেলেকে আপনার মেয়েকে কন্ট্রোলে রাখার দায়িত্ব আছে না নেই? তাহলে সম্মান দিয়েছেন কে? সম্মান যদি নিয়ে যেতে পারি জান্নাত দিবেন কে? মুসলমান আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? আর ওসরে বলা লাগবে চাই কি চাই না? কলিজার টুকরা সাপাহারবাসী, নিশ্চিন্তপুরবাসী, নওগাঁ জেলা ঐতিহ্যবাহী আপনারা সকলেই আমরা কলিজা দিয়ে ওই আল্লাহকে ভালোবেসে আমরা জান্নাত ক্রয় করে নিতে চাই কি চাই না? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কানুল কারিমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ তোদেরকে খামোখায় আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ এই পৃথিবীর ময়দানে বান্দাকে এত দয়া করে এত মায়া করে পাঠিয়েছি, এর বাস্তব প্রমাণ সূরা মাইদা। আল্লাহ বলেন, ফাআযাম বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এখানে গবেষণা করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা। এখানে বহু উলামায়ে কেরাম এসেছেন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে ফাসা বাহুমুল্লাহ, তোমাদেরকে সম্মান দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি, কথা সত্য। আল্লাহ মনে হয় আমাদেরকে বেঈমান করে পাঠিয়েছেন? কথা বলছেন না কেন? কথা বলা লাগবে। আল্লাহ আমাদেরকে সম্মান ইজ্জত দিয়ে পাঠিয়েছেন, কথা সত্য। আর জোরে বলেন, কথা সত্য। আল্লাহ বলে, বান্দা অবশ্যই আমি আল্লাহ মাস্ট ভি তোমাদেরকে পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সম্মান দিয়ে পাঠিয়েছি। 1 নম্বর বান্দা, এ সম্মান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, অন্য কাউকে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় সাপাহারবাসী, নিশ্চিন্তপুরবাসী, সে আল্লাহ আবার পরের আয়াতে বলেন, বিমা ক্বালু। আল্লাহ বলে, বান্দা তোমাকে যে সম্মান আমি আল্লাহ দিয়ে পাঠিয়েছি, সে সম্মান নিয়ে আমার কাছে আসা লাগবে। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে একটি দামি জান্নাত পুরস্কার দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা কি সেই জান্নাতে যেতে চাই কি চাই না? চান? আল্লাহ বলে, বান্দা অবশ্যই আমি আল্লাহ চাই আমি তোদেরকে জান্নাতে দিতে। কেননা এই পৃথিবীর ময়দানে একটা জাতিকে পাঠিয়েছিলাম, সে জাতি আমার সাথে নাফরমানি বেঈমানি করার কারণেই তো আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে, হে ফেরেশতারা, ইন্নী নিশ্চয়, জাইলুন, একটু খেয়াল করেন, জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা আমি খলিফাকে সৃষ্টি করতে চাই। আল্লাহু আকবার বলেন। এই খলিফা কারা হবে পৃথিবীর ময়দানে? সেই খলিফা আপনি আমি। আল্লাহ বলে, বান্দা ফেরেশতারা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন খলিফা বানানোর কোনো প্রয়োজন নেই। এত খুশির সংবাদ, কথা বলা লাগবে, খুশি। এত খুশির সংবাদ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আল্লাহ পাক বলেন ইন্নী নিশ্চয় আলামু আমি যা জানি মা লা তা'লামুন, অবশ্যই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। তাহলে বলেন তো দেখি সব ক্ষমতার মালিক কে? জিরো থেকে হিরো করতে পারেন তিনি কে? হিরো থেকে জিরো তুলতে পারেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশাম ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে বান্দা তোকে সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, এর সম্মান আমি ছিনিয়ে নিতেও পারি আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ বলে বান্দা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত ক্ষমতাশীলের মালিক। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহু আকবার বল না কেন? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে, ঠিক কি না? যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে। বলেন না আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক, ঠিক কি না? আল্লাহকে ডাকার প্রয়োজন আছে? আরো জোরে বলেন আছে? কলিজার টুকরা প্রাণ প্রিয় বৃদ্ধ বাবাসিরা, যুবক ভাইয়েরা, আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর ময়দানে চিরস্থায়ের জন্য আমি আল্লাহ পাঠাই নাই, ক্ষণস্থায়ের জন্য পাঠাইছি। কথা বলেন ঠিক কিনা? আর জিরো থেকে হিরো বানাতে পারে তিনি, আবার জিরো থেকে হিরো বানাতে পারে তিনি, আবার হিরো থেকে জিরো বানাতে পারে তিনি। তিনার নামটা কি? আর জোরে বলা লাগবে তিনার নাম কি? আমার মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা মা বোনেরা, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলে আমি বান্দা তোকে সম্মান দিয়ে পাঠিয়েছি, আবার এই সম্মান নিয়ে আসতে পারলে আমি তোদেরকে পুরস্কার দেব। কি পুরস্কার? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে বান্দা এমন একটা জান্নাত উপহার দেব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ তো এখন কক্সবাজারে গেলে পাওয়া যায়। কক্সবাজারে গেলে মনে হয় ঝর্ণা পাওয়া যায়। ও ঝর্ণা তো দুনিয়ার ঝর্ণা, ও তো হাসি তামাশার। কথা বলছে না কেন? আল্লাহ বলে বান্দা জান্নাতে যে ঝর্ণা দেওয়া হবে, এই ঝর্ণা নহর প্রবাহিত হতে থাকবে। সে নহরগুলি এত দামি হবে, সোনার চাইতে দামি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদেরকে সে জান্নাতে যাওয়া দরকার আছে না নেই? ও জান্নাতে কি ইহুদিরা যাবেন? কাফেরেরা যাবেন? বেঈমান ইহুদি নাসরা মুরতাদেরা কি যাবে? এরা তো যাবে না। যাবে তো মুসলমান। এখন অনেকে বলেন হুজুরের আগে যাবে। কথা বলছে না কেন? হুজুরের আগে যাবে, আমরা পিছনে আছি, সমস্যা কি? আসলে এর বাস্তব ঘটনা হচ্ছে রাস্তাঘাটে চলতে গেলে খালি হুজুর করে দোষ। রিকশাতে আজকে দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছে, অত রিকশা না, অত বাসর ঘর। নাউজুবিল্লাহ বলছে না কেন? রিকশাতে বসে থেকে আপনার ছেলে আর আপনার মেয়ে কি করতেছে টের পাচ্ছেন? রিকশাওয়ালা চাচা পিছন দিকে ফিরিয়ে দেখে ও তো কাম সারছে। নাউজুবিল্লাহ বল না কেন? এ ছেলে তো মনে হয় আপনার না, এ মেয়ে আপনার না কার? এ তো ছেলে আপনার, এ মেয়ে আপনার আমার। এজন্য কলিজার টুকরা নিশ্চিন্ত প্রবাসী সাপাহারবাসী, আপনার ছেলেকে আপনার মেয়েকে কন্ট্রোলে রাখার দায়িত্ব আছে না নেই? তাহলে সম্মান দিয়েছেন কে?
সম্মান যদি নিয়ে যেতে পারি জান্নাত দিবেন কে? জান্নাত চির সুখে